চ্যাটজিপিটিকে যখন আমরা আমাদের প্রভু বানিয়ে ফেলেছি, আমরা যখন চ্যাটজিপিটি দাস হিসাবে কাজ করছি, এরকম একটা ফিতনার সময়ে চ্যাটজিপিটিকে প্রশ্ন করতেছে, ঠিক আছে 1 থেকে নিয়ে তুমি 1 কোটি কি তুমি গুনতে পারবা? চ্যাটজিপিটি বলতেছে হ্যাঁ আমি গুনতে পারবো, এটা আমি সক্ষম। আবার প্রশ্ন করতেছে তুমি পারবা, তাহলে গণনা শুরু করো। আচ্ছা আপনি চিন্তা করেন 1 থেকে 100 কোটি পর্যন্ত যদি গুনতে বলে, একটা যান্ত্রিক গণনা যন্ত্র এটা, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে, এটাকে যদি গলতে বলেন, আপনি গুনতে 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 একটা পর্যায়ে যেতে পারবে। তাহলে আচ্ছা এটার জন্য যে সময় লাগবে সে সময় কি আপনার হাতে আছে? মোবাইলে কি সেই পরিমাণ চার্জ আছে? তাইলে আপনি এটা করতেছেন কেন? যে শুধু তাকে বিরক্ত করার জন্য। আমাদের দেশের মানুষ চ্যাটজিপিটিকে ব্যস্ত রাখে। একটি বিষয় আমাকে আশ্চর্যজনিত করেছে। এক ভাই জানতে চেয়েছেন যে চ্যাটজিপিটির কারণে 16 বছরের আমেরিকান একজন যুবক আত্মহত্যা করেছে, বিষয়টা আদৌ সম্ভব কিনা? আত্মহত্যার জন্য তাকে পরচিত করা হয়েছে চ্যাটজিপিটির কারণে। তো চ্যাটজিপিটি আসলে এটা তো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যে কৃত্রিম ভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে, উত্তর দিয়ে থাকে। সেই চ্যাটজিপিটি আত্মহত্যার জন্য দায়ী, বিষয়টা এমনই দাবি করছে তার পিতামাতা, তার আত্মীয় স্বজন সকলে, এবং মামলাও করা হয়েছে যে চ্যাটজিপিটির কারণে বাচ্চাটা আত্মহত্যা করেছে। 16 বছর বয়স। তো চ্যাটজিপিটিকে আপনি যেইভাবে লাগাবেন চ্যাটজিপিটি সেভাবে লাগবে। এজন্য এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার একটি বিষয়, আমাদের দেশে এগুলো শুরু হওয়ার আগে আমরা সবাইকে লক্ষ্য করে বলতে চাই যে এই প্রযুক্তির গোলাম আপনারা হবেন না, প্রযুক্তির গোলাম হতে যাবেন না, বরং প্রযুক্তিকে আপনার গোলাম বানান। হ্যাঁ, চ্যাটজিপিটি যতটুকু আপনার প্রয়োজন আপনি জানার জন্য, শেখার জন্য, আগে যেমন আমরা গুগল ব্যবহার করতাম, এখন গুগল থেকে আরেকটু আপডেট ভার্সন চ্যাটজিপিটি আমরা ব্যবহার করছি। সামনের দিনে হয়তো আরও কিছু আসবে, সেগুলো আপনারা ব্যবহার করবেন, কিন্তু এগুলোর গোলাম হওয়া যাবে না। অচিরে আপনি দেখবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চ্যাটজিপিটির কারণে, তো এখন একটা আত্মহত্যার কথা শুনলেন, চ্যাটজিপিটির কারণে সামনে চাকরিচ্যুত হবে লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই এখনই আপনি একটা পিৎজা খাবেন, চ্যাটজিপিটি সেটা নিয়ন্ত্রণ করে কি কি লাগবে আপনাকে কথা বলে অর্ডার নিয়ে সে দিয়ে দিচ্ছে। রাস্তার পাশেই সেখানে স্পষ্ট রয়েছে, এবং সেখানে খুব স্বল্প সময়ের ভিতরে চ্যাটজিপিটি এটা তৈরি করে আপনার হাতে তুলে দিবে। তাহলে আপনি একটু চিন্তা করেন চ্যাটজিপিটি কোথায় চলে গেছে, আকাশ প্রযুক্তি আজকের প্রযুক্তিতে কোথায় চলে গেছে। তো এটা যত বেশি উৎকর্ষ সাধন করবে তত বেশি আপনার বুঝতে হবে বড় ধরনের আযাব আমাদের জন্য অপেক্ষায় আছে, বড় বড় আযাব আসতেছে। তো চ্যাটজিপিটি এখন যে বিষয়টা খুব ফলাও করে বলা হচ্ছে যে তার কারণে আত্মহত্যায় অনুপ্রাণিত হয়েছে, আসলে চ্যাটজিপিটিকে যদি আপনি বলেন যে আত্মহত্যা করার কি কি মাধ্যম হতে পারে, তো চ্যাটজিপিটি তখন আপনাকে প্রথম হয়তো বলবে যে না, আত্মহত্যা করার কোনো দরকার নেই, জীবনটা তো অনেক দামি, তুমি আরও কিছু নতুন বিষয় নিয়ে স্বপ্ন দেখো। আপনি যখন তাকে এক্সট্রিম আকারে প্রশ্ন করবেন যে না আমি আত্মহত্যার পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দড়ি রেডি আছে, বিষ রেডি আছে, কোনটা খেয়ে আত্মহত্যা করব? আপনি যদি বলেন যে দড়ি রেডি আছে, বিষ রেডি আছে, কারেন্ট সামনে রেডি আছে, কোনটা দিয়ে আমি আত্মহত্যা করব? চ্যাটজিপিটি তুলনামূলক যেটাতে কষ্ট কম হতে পারে ওইটা আপনাকে বেছে দিবে, কারণ সে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তো দোষ তো তার না, দোষ তো আমার। আমি বর্তমান সময়ে প্রযুক্তির গোলাম হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন একটা সময় আসবে যেই সময়ে ফিতনাতুদ দুহায়মা নামক একটা ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা এমন ফিতনা হবে লাতামাতহু লাতমাতান, এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে এটা আঘাত করবে না, ঘরে ঘরে গিয়ে চপেটাঘাত করবে, ঘরে ঘরে গিয়ে আঘাত করবে, পিটাবে, প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা ছড়িয়ে যাবে। এখন যদি আপনারা চিন্তা করেন কার ঘরে এখন স্মার্টফোন নাই? প্রত্যেকের ঘরে ঘরে এখন এরকম ফোন আছে, একটা না একাধিকটা আছে। তার মানে প্রত্যেকের ঘর এখন ফিতনার মধ্যে ডুবে আছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহা চাওয়া, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করা, যাতে চ্যাটজিপিটি আপনার মাথা খেতে না পারে, কোনো রকম ফিতনা যেন আপনাকে গ্রাস করতে না পারে। প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10টা আয়াত আপনি মুখস্থ করেন, পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমায় সূরা কাহাফ পড়লেন, আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আলোকিত রাখবেন, এ জাতীয় ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুতরাং আমরা কোরআন তেলাওয়াত সহ এই জাতীয় বিষয়গুলোতে আমরা সময় দেওয়ার চেষ্টা করি, মনোযোগের সাথে আমরা আল্লাহকে ডাকার চেষ্টা করি।